গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর এত সকালবেলায় উঠলাম। আর সকালবেলায় ওঠার কারণ হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন সুন্দরবন। আমরা টোটাল যাচ্ছি হচ্ছে 9 জন। আমাদের টোটালটাই হচ্ছে প্যাকেজ সিস্টেম করা, যেটা হচ্ছে আপনার ক্যানিং টু ক্যানিং ক্যানিং। তো এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে সংহতি প্ল্যাটফর্ম, আর হাবড়া হচ্ছে এই দিকটা, যদি দেখাই হাবড়া হচ্ছে এই দিকটা, আর এই দিকটা হচ্ছে সংহতি। তো আমাদের বাড়ি থেকে সংহতিটা একটু কাছে হয়। আজকের পাইলট হচ্ছে আমাদের মহারাজ দা। মহারাজ দা, তাহলে চলো, আমাদের আগিয়ে দিয়ে আছো সংহতি প্ল্যাটফর্মে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের সংহতি প্ল্যাটফর্মে, বহুত দিন পর এটা হচ্ছে আমাদের সংহতি প্ল্যাটফর্ম। আর এই যে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার। আমি তো ভেবেছিলাম হয়তো প্ল্যাটফর্ম ফাঁকা থাকবে, ব্যাস ভালোই লোকজন আছে মোটামুটি। শোনো এদিকে দেখো। হ্যাঁ, গুড মর্নিং। মর্নিং মর্নিং তো আমরা কোথায় যাচ্ছি? সবাইকে শুভ সকাল। আছি। এখন আমরা সংহতি স্টেশনে আছি। আচ্ছা 5:44 ট্রেন ধরবো। আচ্ছা। ট্রেন ধরে আমরা ওখান থেকে শিয়ালদা নামবো। হ্যাঁ। যদিও বা না নামি, আমাদের লাত মেরে নামাই দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে ওখান থেকে আবার আমরা দৌড়ে দৌড়ে ক্যানিং লোকাল ধরবো। আচ্ছা। ধরে আমরা ক্যানিং নামবো। নামার পরে সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটুকু আমি জানি না। আমাদের যে হেড কোচ আছে সে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে ওখানে যাওয়ার পরে। গরম গরম চা খাও। চলো, চা এসে গেছে আমাদের, লিকার চা। লবণ ঠিক আছে? Fine. দাদা কই গেল? এ আমার দিদি এসছে ছাড়তে। তুমি ছাড়তে আসছো? না, আমি যাবো তো। দরকার এটা। চল 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 চল। হ্যাঁ একদম। তোর ডিউটি শেষ, আমার ডিউটি শুরু হবে এবার। আরে ভাই, তো সকালবেলা টিফিন মনে হয় এখানটাই করতে হবে। তুমি দাঁড়া 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 দাঁড়া, কি খেলে? এই একবারে ঢোকাই দিতে দেখ। আমরা ক্যানিং লোকালে উঠে গেছি। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ক্যানিং স্টেশন। তো গাইজ, আমরা পৌঁছে গেছি ক্যানিং। এবার শুরু হবে হচ্ছে তাদের দায়িত্ব। এটাই হচ্ছে ট্রাভেলস এর অফিস, যে অফিসের এখন সম্পূর্ণ আপনাদের ট্রাভেলস এর নামটা কি আছে? দি রয়্যাল সুন্দরবন টুরিস্ট সেন্টার এন্ড মান্না ট্রাভেলস। আচ্ছা, আপনাদের ফোন নাম্বার? 9474158001, 9775260852, 9734670181, 9733538658। কোন সময়ের মধ্যে আর কি? আমাদের দেখুন সার্ভিস সংক্রান্ত বিজনেস, তো ট্যুরিজম সার্ভিস আমাদের অল টাইম 24 আওয়ার্স খোলা থাকে, খোলা থাকে, যখন খুশি ফোন করতে পারে। ফোন করতে পারে। তবে আমরা চেষ্টা করি সবাইকেই বলি রাত্রি 10টা 10:30টার মধ্যে আপনারা যখন খুশি ফোন করতে পারেন, তারা অলওয়েজ সার্ভিস দেওয়ার জন্য এখানেই বসে থাকে। তো দাদা, আপনার নাম? অরূপ মান্না। কি হচ্ছে সেটা? তো আমাদের এখানের কাজ শেষ হয়ে গেছে। আমরা মানে স্টেশনের থেকে শুরু হয়েছে আর এই পর্যন্ত চলছে, একভাবেই মার্কেট চলছে। আমরা কিন্তু সোনাখালি পৌঁছে গেছি। এবার আমাদের শুরু হচ্ছে জলপথ। চলো গুটি গুটি পায়ে এগিয়ে যাই বোটের দিকে। আচ্ছা, এটা কি নিয়ে এসছে? বাজার আছে, অনেক খাওয়া দাওয়ার জিনিস, চিপস আছে। দেখুন, পুরো ঘাটে সব বোর্ড লাগানো আছে। এক এক করে সব ছেড়ে চলে যাবে। তো আমরাও যাচ্ছি আমাদের বোটের কাছে। अरे भैया बोट किधर है? चलो चलते रहो, आ जाएगा। कब आएगा? अभी ऊपर आएगा। से आएगा क्या? नहीं नहीं नहीं, नीचे ही है, ममता दी ज्यादा बोल रहे हो। पानी में ही है। अरे बोट किधर है? চলো, আমাদের বোটের কাছে চলে এসেছি। তো এটাই হচ্ছে আমাদের বোট। সবার তো নেই, সবার লাগবে। সবার কি করে? তো আমরা চলে এসেছি বোটে। চলো উপরে গিয়ে বসি। উপরে তো দেখিয়ে দিয়ে ভেতরটা। এই হচ্ছে ভেতরের ভিউ, যেখানে আপনি চাইলে রেস্টও নিতে পারবেন। এবং এখানে আছে ইঞ্জিন, আর সাইড একটা কিচেন রুম।
তো এটা ছিল নিচের ভিউ, এবার যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে। এদিকে- হ্যাঁ, চলো আমাদের সকালের টিফিন, মানে এখন টোটালি খাওয়া দাওয়ার যে বিষয়টা থাকছে সবই কিন্তু ওই মান্নাদার আন্ডারে, মানে আমাদের যা খরচা ছিল টোটালি ওখানেই পেড হয়ে গেছে। তো এখানে আশা করি আর কোনো তেমন কোনো খরচা নেই, যদি নিজেদের কোনো খরচা থাকে সেটা আলাদা বিষয়। তো বন্ধুরা, আমাদের সকালবেলা টিফিনে আছে 4টে লুচি এবং আলুর তরকারি আর 1 পিস মিষ্টি। সকালের টিফিনটা তাহলে করে নেওয়া যাক। হ্যাঁ, ঈশ্বরকে ডাকো ওয়াইল্ড লাইফ যেন দেখতে পাও। হ্যাঁ, সেটা ওই আশায় তো এখানে ছুটে আসা। আচ্ছা, আমি সুন্দরবনে মান্নাদা বলে পরিচিত কম বেশি, এটা মোটামুটি সবাই জানেন বা আপনারাও জানেন। সঞ্জয় পাল বলে যে একদম আমার পুত্র সমতুল্য, প্রচন্ড কাছের এবং নিজজন। এনারা আলাদাভাবে আলাদা রূপে সুন্দরবনে ঢুকছেন, মান্নাদার লঞ্চেই যাচ্ছেন। আপনাদেরকে আমার বিশেষ অনুরোধ, সঞ্জয় ছেলের মতন তো সঞ্জয়কেও অনুরোধ, জঙ্গলে যখন ঢুকবেন আপনারা নিজেরা অত্যন্ত নীরবতা পালন করবেন। তার সুন্দরবনের শব্দটা হচ্ছে নীরবতা পালন করাটাই হচ্ছে আসল শব্দ ওখানে বললে, তাহলে জীবজন্তু থেকে শুরু করে ইভেন প্রকৃতির শোভা দর্শনের ক্ষেত্রে অত্যন্ত মনোরম টাইম এখন। তাই আপনাদের প্রোগ্রাম ধীরে ধীরে নিজেরা নিজেদের মতন ঘুরবেন, নিজেদের মতন সুন্দরভাবে থাকবেন, আপনাদের প্রোগ্রাম অত্যন্ত ভালো হবে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আর চেষ্টা করব যাতে আপনারা একদম ঘুরে 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 যেতে পারেন, সেটাই আমি চাইবো। আর আপনাদের যাত্রা শুভ হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। জঙ্গলে গিয়ে মামার সঙ্গে দেখা হোক, ভাগনা হরিণের সঙ্গে দেখা হোক, এই প্রার্থনা করে আপনাদের যাত্রা শুভকামনা। আর আমার ভিডিও যে বন্ধুরা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আরে বাবা রে বাবা, তাদের উদ্দেশ্যে বলবো মানে কি, তারা সবাই যেন এই মহানন্দে সুন্দরী সুন্দরবন ভ্রমণ করতে আসেন মান্নাদার মাধ্যমে। তাহলে আমি এই তদ্রূপ আনন্দ, যেটা আমি আমাদের সঞ্জয়ের মাধ্যমে সবাই যাচ্ছে, ঠিক এমনই ভাবে সুন্দরভাবেই আমার মান্নাদা পরিচিত। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9474158001, আর একটা হচ্ছে 9775260852। আপনারা সবাই আসুন, আপনাদের আমন্ত্রণ রইল, নিমন্ত্রণ রইল সুন্দরী সুন্দরবন ভ্রমণ করার জন্য। নমস্কার, ধন্যবাদ আপনাকে। আমরা যে বাংলোটা দেখতে পাচ্ছি হ্যামিল্টন বাংলো নামে পরিচিত। বহুত পুরনো বাড়ি, বাড়ি না তো সরি বাংলো। বেকন বাংলো, আমাকে তো বললো হ্যামিল্টন। দেখুন, আমরা যখন আসলাম তখন কিন্তু একদম ফাঁকা, আর এখন কিন্তু যথেষ্ট লোক চলে এসেছে, কারণ জানা নেই পুরোটা। চলো চলো। এখানে দেখার মতন সেরকম একটা কিছু নেই, জাস্ট একটা ঘর করা আছে খুব পুরনো, আর পুরোটাই তৈরি হচ্ছে কাঠের। তারপর আপনাদের যে নেক্সট ডেস্টিনেশন কোথায় আমাদের, সেটা না গিয়ে তো বুঝতে পারবে না যে কোথায়। চলো, এখান থেকে তো ছেড়ে দিয়েছে, এরপর আবার এই বোট থেকে আমাদের যে ছোট বোট ছিল সেখানে শিফট করবে আমাদের।
মোটামুটি আমাদের দিন শেষ। তো আমাদের পাখিরালয় চলে এসেছে প্রায়। আর দেখুন কত সুন্দর লাগছে, একের পর এক বোট চলে আসছে তার গন্তব্যস্থানে। আর সব থেকে ভালো লাগছে সূর্যি মামাকে, দেখুন প্রায় ডুবতে চলেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। তো আমাদের রাত্রিবাসটা হচ্ছে পাখিরালয় হচ্ছে আপনজন রিসর্ট, যেখানে আমরা পৌঁছে গেছি। অনিরুদ্ধ অনলাইন কি তোকে দিয়েছে? আচ্ছা, আমাকে যেটা দেবে আমাদের রিসর্টের রুমের মধ্যে প্রবেশ করছি, দেখা যাক রুম কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। লাইট জ্বালাও। এই হচ্ছে রুম, পাশাপাশি দুটো বেড আছে। আর যদি টয়লেটটা দেখাই তো দেখিয়ে দিই, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, যেহেতুটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে সামনে একটা বেসিন রেখেছে। তো এই ছিল আজকের ব্লগ। তো আপনাদের সঙ্গে দেখা হবে আবার কাল সকালে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।